আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, প্রশংসা আদায় করছি, বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ঈমানের পথে রেখেছেন, হেদায়েতের পথে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। বলেন তো আপনারা, আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত কোনটি? সুস্থতা একটা নিয়ামত, কিন্তু এর চেয়েও বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের উপরে থাকা। সবচেয়ে বড় নিয়ামত কোনটি? হেদায়েতের উপরে থাকা। কারণ হেদায়েতের উপরে যদি না থাকি, তাহলে আমাদের গোটা জিন্দেগিটাই মিছে, আমাদের জীবনের 16 আনাই কি মিছে। সুস্থ না থাকলেও তো এই দুনিয়ায় সুখ না পেলেও পরকাল তো আসল জীবন আমার জন্য আছেই, তাই না ভাই? কিন্তু যদি হেদায়েতের উপরে না থাকি, তাহলে আমি বড় কপাল পোড়া, বড় হতভাগা। এই জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের উপরে থাকা। আল্লাহ তাআলা যে আমাকে দ্বীনের উপরে থাকতে দিয়েছেন, থাকার তৌফিক দিয়েছেন, এই জন্য সব সময় শুকরিয়া আদায় করা দরকার। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারেন না। নবীজিকেও সে ক্ষমতা দেওয়া হয়নি, তিনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ যাকে খুশি তাকেই কি করেন? হেদায়েতের রাস্তায় রাখেন। আমরা যদি হেদায়েতের রাস্তা তালাশ করি, হেদায়েত চাই, আল্লাহ আমাদের দেবেন। আমাদের সাথে আল্লাহ তাআলার কোনো শত্রুতা নাই, আছে কি? বরং আল্লাহ তো এটাই চান যে তার বান্দারা সবাই হেদায়েতের উপরে চলে আসুক। হেদায়েতের রাস্তায় আসলে, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা এত খুশি হন। যেমন একটি উট যদি তার মালিকের কাছ থেকে মরুভূমিতে হারিয়ে যায়, এরপরে হারানো উট আবার ফিরে আসে, মালিক কেমন খুশি হয়? অনেক খুশি হয়। এই খুশির কোনো শেষ নাই। হাদিসে আসছে যে মালিক খুশির চোটে বলে ফেলে যে আন্তা আব্দি ও আনা রব্বুকা, এ আল্লাহ তোমার প্রশংসা, আমার উট ফিরে আসছে, তুমি আমার বান্দা, আমি তোমার রব। উল্টা করে ফেলছে। আসলে হবে আন্তা রব্বি ওয়া আনা আব্দুকা, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, আমার উটটা ফিরে আসছে। এই কথা বলতে চেয়েছিল, খুশির চোটে বলে ফেলছে যে তুমি আমার বান্দা, আমি তোমার রব। তার মানে খুশি, কেমন খুশি হয়েছে? খুব খুশি হয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই লোকটি যত খুশি হয়েছে, আল্লাহর কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তো সবসময় চান আমরা হেদায়েতের পথে আসি, কিন্তু কাকে হেদায়েত দেবেন, কে হেদায়েত পাওয়ার যোগ্য, এটা জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহর দয়া যখন আমার উপরে পড়বে, আল্লাহর দয়া যখন আমার উপরে প্রভাব বিস্তার করবে, আল্লাহর দয়ার নজর যখন আমার উপরে পড়বে, তখনই আমার জন্য হেদায়েতের রাস্তায় চলাটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হেদায়েতের রাস্তায় চলাটা বড় বড় নিয়ামত। এমনকি হাদিসে এসেছে, একজন মানুষ জান্নাতের কাজ করবে সারা জীবন, এমনকি তার এবং জান্নাতের মধ্যে এক বিঘত পরিমাণ জায়গা অবশিষ্ট থাকবে। এমন মুহূর্তে লোকটি গোমরা হয়ে জাহান্নামী হয়ে যেতে পারে।
আবার কোনো মানুষ সারা জীবন গোমরাহির পথে চলেছে, কিন্তু আল্লাহর দয়ায় এই লোকটি জাহান্নামের থেকে এক বিঘত পরিমাণ, আধা হাত পরিমাণ দূরত্ব ছিল তার। এমন সময় লোকটি হেদায়েতের রাস্তায় এসে সে লোকটি জান্নাতি হয়ে যেতে পারে। এজন্য গর্ব করার কোনো কিছু নাই, গর্বিত হওয়ার কোনো কিছু নাই, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কিছু। আমি কামালিয়াতের পর্যায়ে চলে গেছি এ কথা মনে করার কোনো কারণ নাই। কামালিয়াত একটি অসীম ব্যাপার, সীমাহীন ব্যাপার। কামালিয়াতের কোনো শেষ নাই, কামালিয়াতের কোনো শেষ নাই। আমি একেবারে কামেল হয়ে গেছি, আমার পীর একেবারে কামেল পীর, না, এইটা বলার সুযোগ ইসলামে নাই। আল্লাহই ভালো জানে কে জান্নাতি কে জাহান্নামী। তকদির কখন কার উপরে বিজয়ী হবে সে জানে না। এই জন্য সব সময় একদিকে যেমন জাহান্নামের ভয় থাকতে হবে, আর একদিকে জান্নাতের আশাও থাকতে হবে। একদিকে আল্লাহর শুকরিয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আবার সাথে সাথে দোয়া করতে হবে, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আমার আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপরে টিকিয়ে রাখুন। আমিন বলেন। এই দোয়াটি বেশি বেশি করতে হবে। রাসূলের সাহাবী হযরতে আবু দারদা তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনান নিফাক। আমি আল্লাহর কাছে নিফাকি থেকে পানা চাই, মুনাফিকি থেকে পানা চাই। সাহাবী প্রশ্ন করলেন, অনেক সাহাবী, অন্য সাহাবী তাকে প্রশ্ন করলেন, ইয়া আবু দারদা মা লাকা আনতা ওয়ান নিফাক। আবু দারদা তোমার কি হলো, নেফাকের সাথে তোমার কি সম্পর্ক, তুমি নেফাকি থেকে পানা চাও? তুমি তো রাসূলের একজন প্রিয় সাহাবী, তুমি আবার নেফাকি থেকে পানা চাও কেন? মা লাকা আনতা ওয়ান নিফাক। তিনি বললেন, দানি আনকা, আমাকে ছেড়ে দাও, আমার ব্যাপারে আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কারণ আমি জানি ফা ইন্নার রাজুল লা ইয়াকাল্লাবু আন দীনিহি ফিস সাআতিল ওয়াহিদা, একজন মানুষ মুহূর্তের ভিতরে তার দ্বীন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। এজন্য তিনি মুনাফিকি থেকে পানা চাইতেন। আমরাও আল্লাহ তাআলার কাছে পানা চাইব মুনাফিকি থেকে। বলেন আল্লাহুম্মা আউযু বিকা মিনান নিফাক, আল্লাহুম্মা ইহফাজ কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযবি ওয়া আইনি মিনাল খিয়ানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার অন্তরকে আপনি মুনাফিকি থেকে মুক্ত রাখুন, আমার জিহ্বাকে আপনি মিথ্যা কথা বলা থেকে নিরাপদে রাখুন, আমার আমলকে আপনি রিয়া থেকে মুক্ত করুন, লোক দেখানো থেকে মুক্ত করুন। ও আইনি মিনাল খিয়ানা, আমার চোখকে আপনি খিয়ানত করা থেকে, গুনাহ করা থেকে বাঁচিয়ে রাখুন। বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মুনাফিকি থেকে আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় পানা চাইবো ইনশাআল্লাহ। কারণ মুনাফিকি একটা রোগ। মুনাফিকি কি রোগ হলে যেমন এই রোগটা শেষ পর্যন্ত রোগীকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, মুনাফিকির রোগ যদি কারো ভিতরে বাসা বাঁধে এটা তাকে কুফরির দিকে নিয়ে যায়। মুনাফিকি দুই প্রকার, একটা হচ্ছে নিফাকে আকবার, বড় মুনাফিকি, এটা তো সরাসরি কুফরি। সেটা কি? মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরকম লোক সমাজে অনেক আছে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। বড় নেফাকি যেটা,
মুখে ইসলামের কথা বলে, অন্তরে ইসলামে ইযহারু ফি লিসানিহি গায়রা মা ফি কলবিহি, অন্তরে যা আছে মুখে তার বিপরীত বলা। অন্তরে মুনাফিকি আছে, অন্তরে কুফরি আছে, মুখে ইসলামের কথা বলা, এটা হচ্ছে মুনাফিকে আকবার। মুনাফিকে কি? বড় মুনাফিকি। এরকম মুনাফিক আমাদের সমাজে নাই, সমাজে আছে কিন্তু এই মসজিদের মুসল্লিদের মধ্যে নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজে যারা আসে তারা এই রকম মুনাফিক নয়। ফজরের জামাতে যারা হয় তারা এরকম মুনাফিক নয়। ফজরের জামাতে হাজির হলে আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে মুনাফিকিকে দূর করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু আমলের নেফাকি যেটা আমাদের ভিতরে কম বেশি আছে, আছে না নাই? রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন 3টি। কয়টি? ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি? মিথ্যা বলে। আমরা এরকম আছি কি নাই? মাঝে মাঝে মিথ্যা কথা কম বেশি হয় কি হয় না? এটা মুনাফিকের আলামত। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। আমরা অনেক সময় কিন্তু অনেক ওয়াদা রাখতে পারি না, ওয়াদার পর খেলাপ করি, এটাও মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিক। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। বহু রকমের আমানত হতে পারে। মসজিদের টাকা আমার কাছে আছে, আমানতের খেয়ানত আমাদের সমাজে হয়, হচ্ছে না হয় না? গোরস্থানের টাকা আছে, অপরের টাকা পয়সা আমার কাছে রেখেছে, একজন একটা কথার আমানত আমার কাছে রেখেছে, সে কথাটা আমি ঠিক মতো রাখতে পারি না, অপরের কাছে বলে দেই। তো এরকম আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের একটা লক্ষণ। আর অন্য হাদিসে এসেছে ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়াঝাটি করলে গালমন্দ করে, ঝগড়াঝাটি করলে গালাগালি করে। আমরা অনেক সময় গালাগালি করি না, মুখ দিয়ে গালির কথা বের হয়ে যায় না? তাহলে আমাদের মধ্যে মুনাফিকের আলামত আছে না নাই? জামাত ইচ্ছাকৃতভাবে মিস করা, ফজরের জামাতে হাজির না হওয়া, এটা মুনাফিকের আলামত। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন আমাদের সময়ে কারা মুনাফিক আর কারা ইমানদার আমরা এটা আলাদা করতাম ফজরের জামাত দিয়ে। ফজরের জামাতে যারা হাজির হয় আমরা জানতাম এরা খাঁটি মুমিন, আর ফজরের জামাতে যারা হাজির হয় না আমরা জানতাম তারা খাঁটি মুনাফিক। তারা কি? মুনাফিক। তো আমাদের মধ্যে অনেকেই আছে আমরা ফজরের জামাতে কিন্তু হাজির হতে পারি না, তাই না ভাই? তো আমরা যদি এইগুলোকে সংশোধন না করি তাহলে আমরা প্রকৃত মুনাফিকের দিকে চলে যেতে পারি। শয়তান হয়তো এক সময় আমার মাথার ভিতরে এটা দিয়ে দিবে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহকে বানালো কে? নাউজুবিল্লাহ বলেন। আরে জান্নাত জাহান্নাম তুমি কি দেখছো নাকি? এগুলো এমনিতেই বলে, হুজুররা এগুলো এমনিতেই বলে। এর দলিল কি? প্রমাণ কি? কবরে আযাব হলো এটা দেখলো কে? আমরা দেখছি যে কবর সেখানে 2 দিন পরে ধ্বংস হয়ে যাচ্ছে, কবর ভেঙে যাচ্ছে, হাড় ছাড়া কিছুই পাওয়া যায় না। আবার এই কবরের আযাব এটা হয়, এগুলো এসে এমনিতেই। এই সমস্ত আপনার মনের ভিতরে এই সমস্ত চিন্তা ঢুকিয়ে দেয় যে তার নাম শয়তান। তার নাম কে বলেন? শয়তানের কাছ থেকে সব সময় পানা চাওয়া দরকার। আল্লাহুম্মা বলেন আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান। আল্লাহুম্মা আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান। হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাই। এখন শয়তান কুমন্ত্রণা দেবে কার বাসায়? কার দিলের ভিতরে? যার দিলের ভিতরে আল্লাহর নাম নাই, ঠিক কিনা বলেন? যার দিলের ভিতরে আল্লাহর জিকির নাই, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, প্রতি পদে পদে যার আল্লাহ তাআলার তাসবিহ আছে, জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, তার দিলের ভিতরে কি শয়তান সহজে অসওয়াসা দিতে পারবে? পারবে না। এই জন্য আমার ভাইরা শয়তানের অসওয়াসা থেকে সবসময় বেঁচে থাকা দরকার।
সব সময় আল্লাহ তাআলার কাছে বলা দরকার, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে দ্বীনের উপরে টিকিয়ে রাখো। আমিন বলেন। আমিন। ভাইরা, তাহলে বুঝলাম সবচাইতে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের উপরে থাকা। কিসের উপরে থাকা? আমরা যেন ওই কাতারে না পড়ি, খুব ভয় হয়। কত বুজুর্গ ঈমান হারা হয়ে চলে গেল। কত আবেদ মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কত তাহাজ্জুদ গুজার শেষ জীবনে ঈমান হারা হয়ে কবরে চলে গেল। আবার কত পাপী তাপী আল্লাহর দয়ায় ঈমানের রাস্তায় পরিপূর্ণ ঈমানদার হয়ে দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহ। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনারা, এই দোয়া সব সময় করবেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পারবেন? মুখস্থ আছে? কার আছে বলেন? মাশাআল্লাহ, কফের মাখরাজ তো আপনি খুব সুন্দর করে বলেছেন, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তাহাজ্জুদ বেশি বেশি পড়বেন, আল্লাহ তৌফিক দিক। আমিন। কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআনের নাম হুদা, হুদাল লিন্নাস। এই কোরআনের সাথে যে থাকবে সে হেদায়েতের উপরে থাকবে। কোরআন থেকে যে গোমরা হয়ে যাবে, কোরআনের সাথে যে সম্পর্ক কমিয়ে ফেলবে, সে ব্যক্তি হেদায়েতের রাস্তা থেকে দূরে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর তৌফিক দান করুন। আমিন।